বাড়িতে এই হচ্ছে গোপাল ভাঁড়ের বাড়ি। জানি এই গাছের ছায়াতে গোপাল ভাঁড়ও কোনো সময় বিশ্রাম নিয়েছেন। গোপাল ভাঁড় তার বাড়িটা আজকে খুঁজবো। গত দুবার এসেছিলাম, তার বাড়ি আমি খুঁজে পাইনি। ঘর ছিল, গোপাল ভাঁড়ের নাচঘর নাচঘর ছিল। আমরা ছবিগুলো দেখেছি, ওই বাড়ি ভেঙে টেঙে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি যাচ্ছি রাজার শহর কৃষ্ণনগর। আরও একবার, এইটা নিয়ে মনে হয় 3-4বার আমার ভিজিট হয়ে যাবে। আজকে আমার সাথে আছে রাহুল। ও কখনো এর আগে কৃষ্ণনগর ভিজিট করেনি, তাই আমি বললাম চলো আজকে গোপাল ভাঁড়ের বাড়ি খুঁজেই বের করবো। তাই কৃষ্ণনগর সিটিটা আজকে ঘুরবো। প্রথমে যাব রাজবাড়ি, তারপরে ওখান থেকে তোমার ঘূর্ণি, মানে গোপাল ভাঁড়ের যেখানে থাকার জায়গা ছিল সেই সব জায়গা না আজকে ঘুরে দেখবো। আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ট্রেনে সেরকম ভিডিও আমি করবো না, রানাঘাটের পর ট্রেন যদি ফাঁকা পাই তবে তোমাদের বাইরে কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো। তাই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এখনও পর্যন্ত যারা মৌসুনি আইল্যান্ডের ভিডিও দেখোনি, চ্যানেল ভিজিট করো, ভিডিওটা দেখো, তোমাদের বেশ ভালো লাগবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। এই সোজা লাইন চলে যাচ্ছে লালগোলার দিকে, যেদিকে মুর্শিদাবাদ হয়ে লালগোলা যাওয়া যায়, ভারতের শেষ প্রান্ত। আর কৃষ্ণনগরের এই 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক ডান দিক থেকে বেরোলেই টোটো স্ট্যান্ড পড়বে, যেখান থেকে মায়াপুর, নবদ্বীপ এইগুলো যাওয়া যায়। কৃষ্ণনগর স্টেশনের বাইরে আসার পরে রাজবাড়ি যাওয়ার জন্য টোটো পেয়ে গেছি। এই হচ্ছে জেঠু নিয়ে যাচ্ছেন। জেঠুর নাম কি? রবি জেঠুর টোটো করে আমরা যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। আর এখন যে রুটটা দিয়ে যাচ্ছি এই রুট থেকে আমি এর আগে যাইনি। এখান থেকে ভাড়া 15 টাকা। এখান থেকে ভাড়া 15 টাকা বর্তমানে। তোমরা যদি রাজবাড়ি যেতে চাও এরকম রানিং টোটো ধরে নেবে। আচ্ছা জেঠু, বলছি আপনার তো এখানে জন্ম নাকি? হ্যাঁ। তা এখানে যে শোনা যায় যে হাসির রাজা গোপাল ভাঁড়ের বাড়ি, এটা কি সত্যি এইখানেই ছিল? হ্যাঁ, ঘূর্ণিতে। তা বাড়ি কি আছে এখন? আমি দুবার এসেছি, খুঁজে পাইনি। বাড়ি হয়তো এখন নেই। তা এইগুলো তার মানে কোনো কাল্পনিক না, সত্যিই ছিল? হ্যাঁ ছিল। তা এখান থেকে আমাদের ঘূর্ণিতে গেলে ওই মানে ওই স্ট্যাচুটা যেটা ওটা দেখা যাবে তো ঘূর্ণিতে, যে একটা গোপাল ভাঁড়ের মূর্তি বসানো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার পাশে পুতুলপট্টি সব ওই ঘূর্ণিতেই। হ্যাঁ হ্যাঁ। কৃষ্ণনগর জানো তোমরা